আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো আজকে আমি একেবারে তোমাদের সঙ্গে ইউনিক একটা রেসিপি শুরু করতে চলেছি। যেটা হচ্ছে পানি ফলের হালুয়া। তো এখন কিন্তু শীতকাল, শীতকাল মানেই কিন্তু বাজার ভর্তি পানি ফল। তো পানি ফলের একটা নতুন রেসিপি না করলে কি চলে? তাই আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম পানি ফলের একটা একেবারে ইউনিক রেসিপি, পানি ফলের হালুয়া। তো আমার রেসিপিটি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখে নাও আমি কিভাবে এই পানি ফলের হালুয়া বানিয়ে থাকি। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু ততটাই ভালো লাগে। একেবারে অসাধারণ একটা টেস্ট এই পানি ফলের হালুয়া। নিতে হবে, প্রত্যেকটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। তো সবগুলো পানি ফল কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে, আর সুন্দরভাবে ছাড়িয়ে পরিষ্কার করে একেবারে ধুয়ে নিয়েছি। এবারে আমি এটাকে মিক্সির সাহায্যে পেস্ট করে নেব। তো দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এখানে আমি সবগুলোকে দিয়ে দেব, তারপর একসঙ্গে সুন্দর করে পেস্ট করে নেব। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই কেমন পেস্ট হয়েছে। তো এই যে দেখো, খুবই সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে। এভাবে কিন্তু সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে। তোমাদের যদি পেস্ট করতে অসুবিধা হয় তাহলে এখানে কিন্তু জল দেবে না, অল্প একটু দুধ দিয়ে এটাকে সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে। এখানে আমি কিন্তু কোনো উপকরণ দিইনি, জল বা দুধ কিছুই দিইনি, এমনিতেই আমার খুব সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে। এখানে আমি কড়াইয়ে 2 চামচা ঘি দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। এখানে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। তারপর আমি ঘিয়ের মধ্যে মশলাগুলোকে একটুখানি অল্প নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে না আসে। তো এখানে দেখো, নাড়াচাড়ার পর মাশাআল্লাহ খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে এসেছে, মানে মশলাগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে যে পানি ফলটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট করা পানি ফলটাকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ঘিয়ের পরিমাণটা কিন্তু অনেকটাই দিয়েছি। সব সময় হালুয়াতে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে হালুয়াটা কিন্তু অনেকটা টেস্টি হয় আর বেশি সময় ধরে থাকে। তাহলে আমি দেখো, তারপর এগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব, ঘিয়ের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি 10 মিনিট পর্যন্ত নাড়তে থাকবো, যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হয়ে আসে আর একটু ঘন ঘন হয়। তো দেখো, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, আর পানি ফলটাও কিন্তু পেস্টটা একেবারে ঘন হয়ে এসেছে। এবারে এখানে আমি দিয়ে দেব দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, তোমরা চাইলে যে কোনো দুধ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো, কিন্তু গরুর দুধেই দেখবে বেশি টেস্টি হয়, তাই আমি গরুর দুধ দিয়ে বানিয়ে নিব। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি 1 কিলো। পানি ফল কিন্তু আমার 1 কিলো ছিল, সেই জন্যই আমি গরুর দুধটা 1 কিলো নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আরো বেশি দুধ দিয়ে দিতে পারো, তাতে করে কিন্তু আরো বেশি টেস্টি হবে। যত বেশি দুধ দেওয়া যাবে তত বেশি এই পানি ফলের হালুয়া কিন্তু টেস্টি হয়। তো এখানে আমি 1 কিলো পানি ফলে 1 কিলো দুধ নিয়েছি, আর দুধটাকে কিন্তু আমি আগেই জাল দিয়ে ঘন করে নিয়েছি। নইলে কিন্তু 1 কিলো দুধ আমি যদি এমনি দিয়ে দিই তাহলে অনেকটাই ঢিলে হয়ে যাবে, সঙ্গে কিন্তু হালুয়াটা নাড়তে অনেকটাই অসুবিধা হবে। তাই সব সময় চেষ্টা করবে দুধটাকে জাল দিয়ে ঘন করে কমিয়ে নিতে। এবারে দুধটা দেওয়ার পর আমি এটাকে অনবরত নাড়তে থাকবো। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু তলে দলা পেকে যেতে পারে। আর দেখতেই পাচ্ছ কতটা ফুটছে। এটাকে কিন্তু আমি হাই ফ্লেমে দিয়েছি, কারণ এটাকে লো ফ্লেমে করলে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে, কারণ দুধ দেওয়ার পর পানি ফলের পেস্টটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে। তাই এটাকে আমি গাঢ় করার জন্য বা এটাকে কমানোর জন্য হাই ফ্লেমে দিয়েছি। হাই ফ্লেমে দিয়ে কিন্তু অনবরত এটাকে আমি নাড়তে থাকবো। তারপর যখন এটা কমে আসবে
তখন এটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে নাড়তে হবে। তো এখন আমি অনেকক্ষণ ধরে এটাকে নেড়ে নেব। তো দেখো অনেকটাই কিন্তু কমে এসেছে, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ঢিলে ছিল আর কতটা কমে এসেছে। এবার কিন্তু এটাকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। তোমাদের আমি আরো একটা কথা বলে দিই, তোমরা হালুয়ায় চাইলে কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারো। আমি কিন্তু এখানে কোনো ড্রাই ফ্রুটস দেবো না, একেবারে প্লেন করব। তো দেখতেই পাচ্ছ একেবারে গাঢ় গাঢ় হয়ে এসেছে। এবারে এখানে আমি টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দেব, ঠিক যে যতটা মিষ্টি ভালোবাসো। তবে আমি বলবো এই পানি ফলের হালুয়াতে কিন্তু সবসময় কম একটু মিষ্টি দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু পানি ফলের টেস্টটা খুব সুন্দর পাওয়া যায়, ফ্লেভারটা খুব ভালো লাগে। তো এখানে দেখো আমার তৈরি হয়ে গেছে, তাই আমি সব শেষে দিয়ে দিচ্ছি আবার 2 চামচা ঘি। তারপরে ঘি দিয়ে সুন্দরভাবে এটাকে আমি মিশিয়ে নিব। আর কতটা ঘন হয়েছে দেখো, এভাবেই কিন্তু ঘন করতে হবে একেবারে, নইলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এটাকে আমি এখন ভালোভাবে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখো আমার কিন্তু হালুয়া একেবারে রেডি হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখো, এটা দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়। তোমরা চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আমি তো বলবো একবার পানি ফলের হালুয়া অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণ 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 ভালো লাগবে। এ ধরনের হালুয়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।